হ্যালো এভরিওয়ান, আমি হচ্ছি দেবস্মিতা আর এটা হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ হচ্ছে মকর সংক্রান্তি, তো হ্যাপি মকর সংক্রান্তি টু এভরিওয়ান। কাদের বাড়িতে কি কি পিঠে হচ্ছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর এই যে এখন স্নান করে আমি ছাদে চলে এসেছি। তোমাদের এই যে ফুল গাছগুলো দেখাচ্ছি, এগুলো সব মায়ের নিজের হাতে লাগানো। এগুলো এক কথায় বলতে গেলে মায়ের জীবন। মা যে এই গাছগুলোর কি খেয়াল রাখে তোমাদের না কি বলবো। এই যে এখানে চন্দ্রমল্লিকা গাছটা দেখতে পাচ্ছ, এটাতে যতদূর সম্ভব সাদা চন্দ্রমল্লিকাই ফুটবে। আর মা কিছুদিন আগে দুটো ডালিয়া গাছ এনেছিল, তার মধ্যে এই একটা ডালিয়া গাছে কুড়ি ফুটেছে আর আরেকটাতে কুড়ি এখনো আসেনি, তবে হয়তো খুব তাড়াতাড়ি আসবে। আর এই যে গাঁদা ফুলগুলো দেখছো তো তোমরা, কি বড় সাইজের হয়েছে তাই না? দেখো, ভার না নিতে পেরে একদম নিচের দিকেই ঝুঁকে যাচ্ছে। এতক্ষণ তোমাদের যতগুলো গাছ দেখালাম, তার মধ্যে সব থেকে প্রিয় হচ্ছে আমার এই চন্দ্রমল্লিকার গাছটা। আমার যে এই রংটা কি ভীষণ ভালো লাগে, কি বলি তোমাদের। এখন প্রায় 2টো বেজে গেছে, তো এবারে ছাদ থেকে নিচে যাব, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, মাও ডাকছে, লাঞ্চ করতে হবে। আর এই দেখো, বলতে বলতে দেখি যে মা ছাদে আমাকে আর বোনকে ডাকতেই চলে এসেছে। অনেকটা দেরি হয়ে গেছিল তো। আজকে লাঞ্চে ছিল ভাত, স্যালাড, ফুলকপি আলু গাজর দিয়ে একটা তরকারি, চিকেন আর কুলের আচার। তারপরেই লাঞ্চ করার সাথে সাথেই দেখি দাদা গাছ থেকে প্রচুর পেয়ারা পেড়ে এনেছে। এগুলো সব আমাদের বাড়ির গাছেরই পেয়ারা। প্রচুর পেয়ারা হয়েছে জানো তো এই বছর। দুপুরে একটু রেস্ট করে নিয়ে তারপর বিকালে আমি আর মা দুজনা পিঠে করতে বসে গেছি। এই যে এই পিঠেগুলো দেখছো, এগুলো সব আমিই করেছি। খুব একটা ভালো হয়নি জানি, তবুও আর কি চেষ্টা করলাম মাকে হেল্প করার জন্যে। আর এই দেখো, পিঠে বানানো এখন কমপ্লিট। আমরা করেছি দুধ পিঠে আর সিদ্ধ পিঠে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আরো ব্লগ দেখতে হলে প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন স্টে টিউনড।